গাছের হরম পরে গাছের ঢালে ঢালে হেঁটেছেন হুজুর, এরকম কারামত অসংখ্য কারামত হুজুরের ছিল। তো এখনও নিয়ত করে অনেকেই গাছের মনে করেন এই পাতা ভিজিয়ে পানিতে ভিজিয়ে রোগ সেবার জন্য খায়, বা অনেকের রোগ সেবার জন্য এখানে সুতা বেঁধে যায়, যে বা রোগ ভালো হয়ে গেলে আরেকজন এসে সুতা খুলে দিয়ে যায়। তিনি প্রথম আজকে এই হাদি নুবেলের ধরি সাগর বার হয়েছি আজকে সন্দীপ মানে একটা রুমালের বিছাই উনি সাগরে সাগরের মাঝখান দিয়ে চলে আসছে। চলে যাচ্ছি। আচ্ছা, আসি যখন এইখানে উঠছি তখন ওই গরু ছাগল চলাদের নদীর গুলোর ছেলেরা থাকে না, রাখাল হ্যাঁ লাকালেরা দেখছি। অনেকের পেটের কামড়ানি হয়, এই যদি কাঁচা গরুর দুধ নিয়ে আসা হয় ওটার মধ্যে ভিজিয়ে দেয় এই পাথরটা, তাহলে ইনশাল্লাহ রোগ আরোগ্য হয়, আচ্ছা, রোগ ভালো হয়, পেটের কামড়ানি চলে যাবে, পেটে ব্যথা বিষণ্ণতা, এটা আপনি প্রমাণিত, এটা আমি নিজের চোখে অনেকবার দেখেছি, প্রমাণ পেয়েছে। প্রমাণ পেয়েছি, আমি নিজেও খেয়েছি। এবং কি পাললে স্বর্ণ দিয়ে বাঁধার একটু সেটা ক্ষমতা নাই স্বর্ণ দিয়ে বাঁধানোর, যতটুকু সাধ্যমতে ওনারা শ্রদ্ধা ভক্তি করতেছে। আর এইটি রজাটি গিলাপ দিয়ে ঢেকে রেখেছেন, উঁচু করেছেন, এই জন্য এখানে একজন আল্লাহর অলির দেহ মোবারক রয়েছেন, যিনি নদীপথে রুমাল ভাসিয়ে কিস্তি বানিয়ে রুমালকে অত্র অঞ্চলে ইসলাম প্রচারের জন্য এসেছেন। প্রিয় বন্ধুরা, আমি আছি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুর নামক স্থানে। কিছুক্ষণ আগে আমি দুইটি রজার মাজারের ভিডিও করেছি। এখন যে মাজারের ভিডিও করতে যাচ্ছি, তিনি অনেক অলৌকিক কারামত দেখিয়েছেন অত্র অঞ্চলে। উনি পানিতে রুমাল ভাসিয়ে কিস্তি বানিয়ে অত্র অঞ্চলে এসেছেন, উনি গাছের পাতায় পাতায় হেঁটেছেন। তাছাড়াও উনি বিভিন্ন কারামত প্রদর্শনের মাধ্যমে নিজের কামেলিয়ত প্রকাশ করেছেন। তো প্রিয় বন্ধুরা, আমি বলছি হজরত ফকির ফজর আলী শাহ রহমতুল্লাহ আলাহির কথা। চলুন হজরত ফকির ফজর আলী শাহ রহমতুল্লাহ আলাহির জীবন, দর্শন, কর্ম, কারামত আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে যারা খাদেম রয়েছেন, দর্শনার্থী রয়েছেন, তাদের সাথেও কথা বলবো। উনার রজা এবং রজার আশেপাশের পরিবেশ আপনাদের কাছে বর্ণনা করব। তো প্রিয় বন্ধুরা, সাথে থাকুন, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আপনাদেরকে ভিডিওটি দেখ। ফকির ফজর আলী শাহ রহমতুল্লাহ আলাহির রজায় আমি প্রবেশ করছি। আসুন। আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম নিসার আহমদ। নাসির আহমদ। আচ্ছা, এখানে কিসের দায়িত্বে আছেন আপনি? আমার তো প্রথমত মাদার শরীফ কমপ্লিট দায়িত্ব আমার হাতে। আপনি খাদেম? হ্যাঁ। আচ্ছা, হজরতের রজাটা একটু আমাদেরকে দেখান। এখানে একটি রজা দেখতে পাচ্ছি, এটি কি হজরতের রজা? আমি হজরতের রজার পাশে একটি বৃক্ষ দেখতে পাচ্ছি। আপনারা এটা ভিতরে রেখেই ঘরটা করেছেন, এটা একটু কেন আমাদেরকে বলেন। এইটা অনেক কেরামতি, এইটা খাড়িলে এটা যদি হুজুর ছয়া ওই মাদার শরীফের আগে দিনে এটা ছয়া দিয়ে ছিল, আচ্ছা, বুঝছো? তো এখন মাদার শরীফ যখন হয়েছে তখন কিছু টাইল খাড়া গেছে উপযুক্তে অর্ডারে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু সুতো বাঁধা, এগুলো কেন একটু বলেন। এইগুলি যে মানুষের নিয়ত করি তাদের নিয়ত পূর্ণ অনিশ্চয় এইগুলি বানি বানি দিয়ে বিভিন্ন রোগের জন্য। লোকের জন্য। আর ওই পাতাগুলি চিরি এনে মানুষের ব্যবহার করি কা। আচ্ছা, ধরো নিয়ত করি সেই তারা ফল না পালি বা খাটি প্রথম আজকে এই হাদি নুবেলের ধরি সাগর বার হয়েছি আজকে সন্দীপ মানে একটা রুমালের বিছাই উনি সাগরে সাগরের মাঝখান দিয়ে চলে আসছে। চলে যাচ্ছি। আচ্ছা, আসি যখন এইখানে উঠছি তখন ওই গরু ছাগল চলাদের নদীর গুলোর ছেলেরা থাকে না, রাখাল, হ্যাঁ লাকালেরা দেখছি। দেখানোর পর দিউরে বেগুনের সম্মান করি আনি এইখানে তিনি আসন করছি, আচ্ছা, যেখানে বাড়ি আছে। আসন নাই এখন তো ঘর বাড়ি এগিয়ে বেগ। আচ্ছা, আচ্ছা, তো তখন আসন করার পরে ও শাশুড়ে ওই ইয়ার ওর বিবির কলারা আছে, কলারালাই সবাই পানি ভাড়া নিচ্ছে, পানি ভাড়া নিচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। কিন্তু ভালো হওয়ার পর দিক শাশুড় আসছি, শাশুড় আসি তখন বলছিলে ঠিক আছে বাবা আমার মেয়েটালে একটু পানি ভাড়া দেন। ওই শাশুড়ে মনে মনে নিয়ে দিচ্ছে যে আমি আমার মেয়ে যদি ভাড়া হয় তাহলে আমি এই ফোয়াটারে আমার মেয়েটা দিব, কিন্তু তিনি একটু স্বাধীন হবে অল্প বেশি আল্লাহ হাসিল করেছিল অল্প বয়সত। উনি অল্প বয়সে নিজের কামেলিয়ত হাসিল করেছেন। হ্যাঁ, তারপরে এই যারে দিই না ওরে যাতে পানি ভাড়া দিয়ে সম্পূর্ণ শরীর লাগাই গোড়া শরীর চিরি গিয়ে ওর ওয়াই ওর, কিন্তু এসার তো বাঁচবে না সবার মুখে 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 তো তাই কি যাই না গিন গাড়ি লাগাই দেখবার পরে ও জেলাটা দিই লাগাই দিবার পরে সম্পূর্ণ শরীর ঢাক পর্যন্ত গেছে বিপদ সম্পূর্ণ বলা। এখানে আরেকজন দর্শনার্থীকে পেয়েছি, উনি এখানকার এলাকার স্থানীয়, এই মাজারের সাথে দীর্ঘদিন উনি সম্পৃক্ত।
আমি একটু আপনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? মোহাম্মদ আলম। আচ্ছা, আপনি এই ফকির ফজর আলী শাহ রহমতুল্লাহ আলহির দরবারের সাথে কতদিন ধরে সম্পৃক্ত আছেন? আমি প্রায় 25 বছর ধরে সম্পৃক্ত আছি, বা 30 বছর প্রথম। আচ্ছা, হজরতের সম্পর্কে আপনি একটু কিছু বলেন যে কি আপনি দেখেছেন? বা আমি তো দেখি নাই, ওইটা তো আমার জন্মের আগে আমি মুরব্বীদের মুখে শুনেছি। তখন ছিল ওই বসন্ত রোগ ছিল, যেটাকে বা সাধু ভাষায় পক্স বলে। তখন ওই মহামারী বলছিল তখন রোগগুলা। তখন যখন হতো মানুষের গায়ে, তখন ওই বেহালা বা কলাপাতা বেহালা দিয়ে ভাসিয়ে দিত নদীতে নাকি শুনছি। তখন ওটা পুরোপুরি ছড়িয়ে গেছে এলাকার মধ্যে। তো এখানে চুন্নু মিয়া চৌধুরী নামের একজন ব্যক্তি ছিলেন প্রভাবশালী, ওনার মেয়ের হয়েছিল, এলাকার আরও হয়েছিল। তো উনি হুজুরে পানি পড়া দিচ্ছেন, পানি পড়া দেওয়াতে উনি সুস্থ হয়েছেন, এবং কি বসন্তে যে পক্সের যে দাগগুলো থাকে ওইগুলো পর্যন্ত চলে গিয়েছিল। ওনার একটা কারামতের মধ্যে উনি একটা আরেকটা কারামত আছে। এখানে আমাদের শীতলপুর গাছ ইসলামের দাখিল মাদ্রাসা যেখানে আছে একটা বাদাম গাছ আছে, আমাদের চিরাং ভাষায় বাদাম গাছ বলা হয়, কাঠবাদাম। ওইখানে আরেকটা বাদাম গাছ ছিল। তো ওই শুক্রবার জুমার দিন ছিল এরকম, এক গুছি ছন নিয়েছিল হুজুর, এক ডেক সিন্নি লেন্দে ছিল। এক গুছি ছন দিয়ে বলে যে, সবাই বলে যে কীভাবে সিন্নি তৈরি হবে, সবাই হাসাহাসি করতেছে। তারপরে সবাই নামাজের পরে দাওয়াত দিয়েছে সবাইকে। তো গেছেন ওইখানে এক গুছি ছন দিয়ে এক ডেক সিন্নি সম্পন্ন করেছেন উনি হুজুরে। এরপরে বলে যে এই কারামতটা হবে না, ওই চুন্নিমা চৌধুরীকে দেখেছিল এই কারামতটা, আমি বিয়ে দেওয়া এই কারামতটা হবে না, বসন্ত রূপ থেকে ভালো করছিল। তারপরে বলে যে আরও কারামত দেখতে হবে, দেখাতে হবে, আমার মেয়ে যে দিব। তারপরে হুজুর হরম ছিল তখন, শুনেছি আর কি, গাছের হরম পরে গাছের ঢালে ঢালে হেঁটেছেন হুজুর, এরকম অসংখ্য কারামত হুজুরের ছিল। তো এখানেও এখনও নিয়ত করে অনেকেই গাছের মনে করেন এই পাতা ভিজিয়ে পানিতে ভিজিয়ে রোগ সেবার জন্য খায়, বা অনেকের রোগ সেবার জন্য এখানে সুতা বেঁধে যায়, যে বা রোগ ভালো হয়ে গেলে আরেকজন সুতা খুলে দিয়ে যায় এখানে এই গাছটা? হ্যাঁ, এই গাছটা। তারপরে আমি আবার অনেক দেখেছি যে বা বিনা উজুতে এই গাছের মধ্যে বা স্পষ্ট করলে, একদিন একটা ছেলের বা রাজমিস্ত্রি কাজ করতেছিল, মনে হয় উনি প্রস্রাব করে পানি খরচ করে নাই সম্ভবত, পাক হয় নাই, নাক অবস্থায় ওনার মুখ টুক সব ফুলে গেছে। ও বলতেছে গাছে কামড়িয়ে দিছে, আমরা হাসাহাসি করতেছি। তো হুজুর আসলে অনেক কারামত, এটা মুখে বলে শেষ করা যাবে না, হুজুর অনেক কারামত। আচ্ছা, ওনার কেরামত এখনো অবধি জারি আছে। জারি আছে। মানুষ এই গাছে, আমি দেখতে পাচ্ছি একটু ক্লোজ করে দেখালে অসংখ্য ছোট ছোট সুতা বেঁধে গেছে। হ্যাঁ, এই সুতোগুলো বিভিন্ন জনে বিভিন্ন রোগের জন্য, অসুস্থতার জন্য, বিভিন্ন দুঃখ কষ্টের জন্য মানত করে বেঁধে যায়। আবার এখানে অনেকে সুনাও দিয়েছেন, অনেকের এটা ভক্তির জায়গা, যেহেতু একজন হজরতের খুবই নিকটে রয়েছে। আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম, আল্লাহর অলিদের সহবতে থাকলে শুধু মানুষ নয়, বৃক্ষ এবং অন্যান্য প্রাণীরাও, জড় বস্তুও সম্মানিত হয়। তার প্রমাণ এই গাছটি। এই গাছটি একটি ভক্তি এবং শ্রদ্ধার জায়গা, যেহেতু একজন সাধক এবং হজরত ফজর আলী শাহ রহমতুল্লাহ আলাইহির অত্যন্ত নিকটে রয়েছেন, এটি এখানে ছায়া দিচ্ছেন। এই জন্য হজরতের ফজর আলী শাহ রহমতুল্লাহ আলাইহির রজা, আর এখানে রয়েছে একটি বৃক্ষ। এই বৃক্ষ, এখানে অসংখ্য সুতা বাঁধা, এই সুতোগুলো বেঁধে রাখা হয়েছে বিভিন্ন রোগের সেবার জন্য। মানুষ ভক্তি শ্রদ্ধা সহকারে এই সুতোগুলো বেঁধে রেখেছেন। এখন আমি মূল যে বিষয়টি আপনাদেরকে দেখাবো এবং যেটি বলার জন্য ভিডিওটি করা, সেটি হলো একজন আল্লাহর অলি রজা এভাবে গিলাপ পরানো কেন, আর একটি গাছকেও বা এত শ্রদ্ধা ভক্তি কেন? আল্লাহর অলিরা যে স্থানে থাকেন সেটি সম্মানিত হয়ে যায়, যে রাস্তায় হাঁকেন ওই রাস্তার ধুলোবালি অনেক মূল্যবান হয়ে যায়। আমি অনেক জায়গায় দেখেছি আল্লাহর অলিদের খরম মোবারকও ভক্তরা মাথায় নিয়ে শ্রদ্ধা ভক্তি সহকারে সংরক্ষণ করে থাকেন। এই গাছে হজরতের একটা স্মৃতি বিজড়িত, এটি ভক্তরা পাললে স্বর্ণ দিয়ে বাঁধা রাখতো, সেটা ক্ষমতা নাই স্বর্ণ দিয়ে বাঁধানোর, যতটুকু সাধ্যমতে ওনারা শ্রদ্ধা ভক্তি করতেছে। আর এটি রজাটি গিলাপ দিয়ে ঢেকে রেখেছেন, উঁচু করেছেন, এই জন্য এখানে একজন আল্লাহর অলির দেহ মোবারক রয়েছেন। এই দেহে আল্লাহর অলি যতটুকু হায়াতে জিন্দিগি পেয়েছেন, দুনিয়াদারি করেছেন, এই দেহ নিয়ে উনি চলেছেন, এই দেহ নিয়ে উনি হেঁটেছেন, এই দেহ নিয়ে উনি দিন প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন। এই দেহটি মূল্যবান। আপনি চিন্তা করেন, এই গাছটি হজরতের সহবতে থেকে যদি এত মূল্যবান হয়ে থাকে, তাহলে এই দেহটি কত মূল্যবান। এই ভক্তরা যদি পারত এই দেহ মোবারকটাকে স্বর্ণ দিয়ে বাঁধাই করে রাখত। একজন আল্লাহর অলির যদি জুতো মুবারক, বৃক্ষ মুবারক, রাস্তায় হাঁটা চলার এই ধুলাবালি এত মূল্যবান হয়ে থাকে, এই দেহ মুবারক না কত মূল্যবান। এটা একজন আউলিয়া প্রেমিক, একজন তরিকতের বন্ধু ছাড়া, একজন সাধক ছাড়া, একজন আল্লাহর অলির ভক্ত মুরিদ ছাড়া আর কেউ বুঝবে না। যারা না বুঝার তাদেরকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলের ইশারায় চন্দ্র বিভক্ত করার পরও তারা বুঝে না। তারা এই কারামত মজিদাকে বলেছিল জাদু, জাদুটোনা বলে হেসে উড়িয়ে দিয়েছিল আবু জাহিলের বংশধরেরা। এই আবু জাহিলের বংশধরেরা, উত্তরসূরিরা এখনও আছে, আল্লাহর ওলিদের কারামতকে তারা ভুয়া বলে, ভণ্ডামি বলে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য আমি ভিডিওটি করা। আল্লাহর ওলির দেহ মোবারক এখানে রয়েছে,
এটি শুধু গিলাপ নয়, ভক্তর যদি সাধ্য থাকতো এটি স্বর্ণ দিয়েও বাঁধাই রাখতো। এটাই প্রেম, এটাই ভক্তি, এটাই ভালোবাসা। আমি হজরতের রজার, হজরত ফজর আলাহ শাহ রহমতুল্লাহ আলাহির রজার ঠিক সামনের দিক সিনা মোবারকের উপর একটি ছিদ্র দেখতে পাচ্ছি। আসলে এটি কেন ছিদ্রটি আমি একটু এখানে দায়িত্বরত খাদেম রয়েছেন তার থেকে আমি জানার চেষ্টা করব। আমার পিসাবে আমি যখন বলছি আমি সার দেব, আমার পিসাবে বলছে সার দিতে পারবে না। কেন? দেবো জালালি, জালালি মানে আল্লাহর দিকে। তুই যদি সার দাও তাহলে সার পাড়ি দিমিকে পড়ে যাবে, তুই কী করতে হইব? তো হয় না, কিছু করার নেই। আমি বললাম যে ঠিক আছে বাবা, যদি আমি বাদ আলোটা ঢুকাই, আল্লাহ তো আলো, আল্লাহ আলো, তো আলোটা যদি ঢুকাই তখন হয়তো আলো ঢুকালি তখন কিন্তু হইব, পারবে কিন্তু আলো ঢুকুন করবে। আলো যদি না ঢুকে তাহলে তো অদ হয়ে যাবে। তাহলে যখন নাকি এই ছিদ্রটি আপনি রেখেছেন তখন ছাদ দিতে পারছেন, এর আগে পারেন নাই? না, এর আগে সার দিইনি। এটা হলো ফকির ফজল আলী শাহ রহমতুল্লাহ আলাহির আসন মোবারক। এখানে উনি থেকেছেন। ওনার আরেকটি ব্যবহৃত জিনিস দেখাই, এই তসবিটি উনি ব্যবহার করতেন। এগুলো পাথরের, এই যে কতটুকু দেখা যাচ্ছে তাই না, এগুলো পাথরের, এগুলা জীবন্ত পাথর। এটি ওনার ব্যবহৃত। যদিও কিছু পাথর এখনও হারিয়ে গেছে, এগুলো অল্প কিছু যেগুলো আছে এগুলো সংরক্ষিত করে রাখা হয়েছে। ফকির ফজল আলী শাহ রহমতুল্লাহ আলাহির যে তসবির পাথরগুলো এখানে সংরক্ষিত করা আছে। ছোট পাথর, ছোটগুলো এক্সট্রা, আর অরিজিনাল যিনি বড়গুলা এগুলো উনি ব্যবহার করছেন। ওদের সংরক্ষণ করার জন্য ওনারা এভাবে রেখেছেন। আমি আপনার কাছে জানতে চাইবো এই পাথরের কোনো কারামত আছে কিনা বা অলৌকিকতা আছে? আছে আছে বলতে এই পাথরের অনেকের পেটের কামড়ানি হয়, এই যদি কাঁচা গরুর দুধ নিয়ে আসা হয় ওটার মধ্যে ভিজিয়ে দেয় এই পাথরটা, তাহলে ইনশাল্লাহ রোগ আরোগ্য হয়, আচ্ছা, রোগ ভালো হয়, পেটের কামড়ানি চলে যাবে, পেটে ব্যথা, বিষণ্ণতা। এটা আপনি প্রমাণিত, এটা আমি নিজের চোখে অনেকবার দেখেছি, প্রমাণ পেয়েছি, আমি নিজেও খেয়েছি, এবং কি ওটা আমি নিজেও খেয়েছি। অনেকজন আসে, যারা জানে তারা আসে, এই পাত্র ভিজিয়ে কাঁচা দুধের মধ্যে ভিজিয়ে পান করলে এই আরোগ্য লাভ করে রোগ। আর এখানে অনেক আল্লাহর অলির ব্যবহৃত, আমি বলছিলাম এটি তো তসবির পাথর, জুতা মুবারকও অনেক মূল্যবান। ওনার এই যে পাথরের যে একটা কেরামতি আমরা শুনলাম, এখন এই পাথরগুলো দুধে ভিজিয়ে যদি খায় পেট ব্যথার লোক, পেট ব্যথার রোগী আরোগ্য লাভ করে। এটা প্রমাণিত, উনি নিজেই প্রমাণ দিয়েছেন আমাদেরকে। প্রিয় বন্ধুরা, আমি আরিফ আপনাদের ভাই এতক্ষণ ফকির ফজল আলী শাহ রহমতুল্লাহ আলাহির রজা, ওনার সেই রজা সংলগ্ন রহস্যময় বৃক্ষ, যেটি অলৌকিক ঘটনা এখনও ঘটে যাচ্ছে। মানুষজন নিয়ত মানত করে এই গাছে সুতো বেঁধে যায়, সেটি পূরণ হলে আবার মানুষ এইখান থেকে পানি সংগ্রহ করে ওনার সেই পানির উপর দিয়ে রুমাল বিছিয়ে ভেসে আসার কাহিনী, ঘটনা এবং ওনার পাথরের তসবিহ সহ ওনার আসন মোবারক দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি চাপ দিয়ে আমাদের সাথে থাকবেন। তো প্রিয় বন্ধুরা, আমার যাওয়ার সময় হয়ে গেছে। দেখা হবে নতুন কোনো আল্লাহর ওলির মাজারে, সাধু সন্ন্যাসী রাস্তা নাই, কোনো সাধকের গুহায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি ভিডিওটি। আসসালামু আলাইকুম।